नहीं नहीं नहीं, वहाँ पे लिख रहा है जाल पर। मोबाइल से फोन पर काम है सर, डॉक्यूमेंट सर। कितना सकते? 1000 नेपाली। नहीं बंद है, हाँ बंद है ना, बंद है सर, बंद है अभी बंद है। ऑन होगा तो चलेगा। নেপালে হচ্ছে যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এই বাইকটার প্রাইস হচ্ছে 7। এ বাবা ফেসে গেলাম যে বিরাট নেমে টান টান টান। হোয়াইট ফ্রেশ পাউডার চাইলে সবাই মুখে মেখে নিতে পারো। भैया इंडियन करेंसी चलते हैं? গুড মর্নিং ফ্রম হাটুরা। আর আজকে আমাদের নেপাল রাইডের ডে 3। তো এই হচ্ছে হোটেলে আমরা ছিলাম, এবারে হোটেল থেকে ছেড়ে দেবো। এবারে আবার চলো আজকে আমরা পোখরার উদ্দেশ্যে রাইড করব, বা মুক্তিনাথ বলতে পারো। আর দেখি কতটা কি যেতে পারি। চলো রাস্তায় দেখা হচ্ছে। আর বাইকে বাঁধাবাঁধি সব হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 8:30। আর সকালে নেপালের একবার মানে ভিউটা দেখো কেমন, একবার মানে কুয়াশা কুয়াশা ওয়েদার, ফগ ওয়েদার। রাইট সাইডটা দেখো, এরকম একটা নদী পেরোচ্ছি, জানি না এই নদীটার নাম কি। আর একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যে আমি বাইকে এখনো পর্যন্ত মানে ওয়েস্ট বেঙ্গলে 500 টাকার, আর ঝাড়খণ্ডে ভরেছিলাম 900 টাকার, আর বিহারে এসে ভরেছিলাম 1073 টাকার। তো এখনও পর্যন্ত 1073, 900, 1973 আর 500, এখনও পর্যন্ত আমি বাইকে 2473 টাকার ফিউল ভরেছি। আর এখনও বাইকে 5টা কাটা আছে, মানে কালকে ফুল করেছিলাম, আর আজকে এখনও বাইকে 5টা কাটা আছে। আর এখানের পরিবেশটা পুরোটাই আলাদা, একদম পুরো ঠান্ডা কুল, একদম স্মুথ একদম পরিবেশ, মানে ওয়েদার বলতে পারো তোমরা চারদিকে। আর এখানে তোমাদের পেট্রোল পাম্প নিয়ে কোনো অসুবিধা হবে না, কারণ 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ছাড়া ছাড়াই দেখছি পেট্রোল পাম্প আছে। আর এই পাশের ভিউসটা একবার দেখো তোমরা, পুরো মার্কাটারি ভিউস। বেশ একটা বড় পাহাড়ের সাথে দেখা হলো এই পোখরা যাওয়ার রাস্তাতে। আর এই পাহাড়টার নাম আমি ঠিক জানি না, তবে বেশ বড়ই, তোমরা একবার দেখে নাও। তবে এটা তো শুরু, মানে এরপর কি কি দেখতে পাবো ওটা নিয়ে আমি নিজেই এক্সাইটেড আছি। এই দেখো রাইট সাইডে পেট্রোল পাম্প, এখানে 1 কিলোমিটার ছাড়া ছাড়াই পেট্রোল পাম্প আছে। তো নেপালের ব্রিজগুলো কেমন হয় তোমরা একবার দেখে নাও, সাসপেনশন ব্রিজের মতন নাকি বলে, যে পুরো সেম টাইপের লাগছে। আজকে সকালের মানে এখনো পর্যন্ত 50 কিলোমিটার রাইড কমপ্লিট হলো আমার। এই জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না তোমাদেরকে, দেখি সব হিন্দিতে লেখা তো বুঝতে পারছি না। আমাদেরকে আরেকটা ইনফরমেশন আমি দিয়ে দিই, এই মাত্র আমিও জানলাম যে নেপালে হচ্ছে যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এই বাইকটার প্রাইস হচ্ছে 7,25,000, মানে নেপালি কারেন্সিতে। আমাদের ইন্ডিয়ার তো জানো তো এটা কত প্রাইস তোমরা সবাই, আর নেপালিতে মানে অ্যাকচুয়ালি নেপালে হচ্ছে এর প্রাইস হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350তে নেপালি কারেন্সিতে 7,25,000। একজন বললো আমাকে, মানে একজনের সাথে আলাপ হলো, ওই কথাটা তো তোমাকে দেখাতে পারলাম না, তখন অফ ক্যামেরা ছিল। আর পাহাড়ের গায়ে গায়ে বাইক চালিয়েই যাচ্ছি আমি। 70 কিলোমিটার কভার করেছি আজকে ডে 3তে হোটেল থেকে বেরিয়ে এখনও পর্যন্ত। টাইম হয়েছে এখন 10:15। আর তোমরা যে সিঁড়িটা দেখছো নেপালের, এই জায়গাটার নাম হচ্ছে তোমার রত্নানগর। আর স্টে অন এটা দেখাচ্ছে ম্যাপে বাইপাস রোড বলছে এটাকে। সামনে আমাদের পড়বে ভরতপুর, দেন রাইট সাইড দিকে নিয়ে নিতে হবে। আর সোজা রাস্তাটা তোমার চলে যাচ্ছে বুটোওয়াল দিকে। আর তোমাদেরকে আরেকটা কথা আমি বলে রাখছি, নেপালে কিন্তু থাকার জায়গা মানে হোটেল রেট সস্তা হলেও খাবার কিন্তু সস্তা না, খাবারে কিন্তু প্রচুর চার্জ। ধরো ওটা চা খেলে 60 টাকা নেপালি কারেন্সিতে, আর ওরকম কফি খেলে 80 টাকা। তো বুঝতে পারছো কতটা মানে দাম বেশি নেপালের। আর পোখরা দেখাচ্ছে এখনও আমাদের লাগবে 3 ঘন্টা 50 মিনিট পোখরাতে গিয়ে। বাইকের জন্য তো পারমিট করা আছে, এবার আমাদের জন্য পারমিট করব, মুক্তিনাথ যাওয়ার জন্য পাস করব। আর এই রাস্তার মধ্যে অফরোডিং ঠিক বলবো না, মানে খাড়া টাইপের, উঁচু নিচু, মানে বাইকের চাকাটা সে টলমল করে না, সেরকম ব্যাপারটা ঠিক ঘটছে রাস্তাগুলো। আর এখানকার কিছু লোক আছে বললো খুব সাবধানে যেতে বাইক নিয়ে, বললো রাস্তা খুবই খারাপ আছে আগে। তো মনের জোর বাড়িয়ে নিয়েছি আর রাইড শুরু করে নিয়েছি। বাও কি সুন্দর রাস্তা, এতক্ষণে মনে হচ্ছে ইন্ডিয়ার মতো রাস্তা পেয়েছি একটু। আর এই জায়গাটার নাম হচ্ছে তোমার ভরতপুর। আর সামনে একটা মোড় পড়বে, মানে চৌমাথা মোড় বলতে পারো, সেখান থেকে রাইট সাইডের দিকে নিতে হবে আমাদেরকে পোখরা। এই জায়গাটা খুবই মানে ইনফরমেশনটা তোমরা জেনে রাখো, যারা পোখরা যেতে চাও, এই ভরতপুর থেকে রাইট সাইডের দিকে নিতে হবে। আর সোজা রাস্তাটা তোমার অন্যদিকে চলে যাচ্ছে বুটোওয়াল দিকে।
হ্যাঁ, এই যে ট্রান নেওয়ার নিয়মটা এখানে এইরকম টাইপের। প্রথম রোটা নয়, দ্বিতীয় রোটাতে এসে এরকম করে ঘুরিয়ে নিলে। ফাইনালি এখন সময় হয়েছে 11টা, আর এই ধাবাটাতে আমরা দাঁড়ালাম। মানে বাথরুম, মানে টয়লেট পেয়েছিল অ্যাকচুয়ালি। তো এই বাথরুমে নেপালে বাইরে টয়লেট করার নিয়ম নেই কোনো, মানে রাস্তায় ঘাটে তুমি যেখানে সেখানে করতে পারো না, তোমাদের সবাইকে জানিয়ে রাখি। তাই এই ধাবাতে এসে আমাদের সকালের ব্রেকফাস্টে চানা আন্ডা অর্ডার দিয়েছি, 80 টাকা করে নেপালি রুপিস। এখানে চলো তাও তোমাদের খাবারটা একবার দেখিয়ে দিচ্ছি, আর খাবার ফাবার খেয়ে বাইকে যেতে যেতে কেমন লাগছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই ধাবাটায় যে আমরা খেলাম না এগ চানা, মানে ছোলা, অ্যাকচুয়ালি সেদ্ধ ছোলা সকালবেলায়, আর 80 টাকা করে নিল। মোটামুটি ভালোই লাগছিল, বেশ পেঁয়াজ কুচি, ঝাল, নুন দিয়ে। তো এখানে সব টুরিস্টরা আসে, দেখতে পেয়েছো এখানে একটা বাস হল্ট করেছে, আর এখানে আমাদের বাইকটা পার্কিং ছিল। আর আবার রাইড করছি, আর মোবাইল হোল্ডারটা এখানে দিয়ে দিই, দাঁড়াও, কারণ ম্যাপের তো এবারে দেখতে হবে। আসলে ম্যাপটা দেখলে আমি একটু ইন্সপায়ার হই যে 1 কিলোমিটার 2 কিলোমিটার করে কমছে, এটা দেখে আর বাইকটা তত বেশি চালাতে মন যায় আরো। এখানে চেকিং হচ্ছে, বললো সাইড থেকে বেরিয়ে যেতে। লরিওয়ালা লোককে আটকিয়েছে, ভানসার চেক করছিল, ওর লাইসেন্স ফাইসেন্স কিছু পেপার চেক করছিল। ইন্ডিয়ার গাড়ি ছিল, MH মুম্বাই। ভিউজটা দেখো, মনে হচ্ছে যে সবসময়তেই ক্যামেরাটা অন রাখি, কিন্তু কিভাবে সম্ভব বলো, অত ক্যামেরাতে সব পুরোটাই মানে দেখানোর। একবার চারিপাশটা দেখো শুধু, মানে বলে বোঝাতে পারছি না। তোমরা নিজের চোখে যদি দেখতে তাহলে বিশ্বাস করতে যে জায়গাটা কতটা সুন্দর। গাড়িগুলো আরেকবার দেখো, সব নেপালি নাম্বার, সব রেড কালারের, আর আমরাই শুধু একমাত্র ওয়েস্ট বেঙ্গলের আছি আর ইন্ডিয়ার আছি মনে হচ্ছে। কাউকে দেখতে পাচ্ছি না আর ইন্ডিয়ার গাড়ি। এই রাস্তাতে কিন্তু সবাই খুব সেফলি ভাবে রাইড করবে যারা আসবে, আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে আরেকবার। মানে এই তো ছোট রাস্তা, তার মধ্যে ট্রাক এত দেখতে পাচ্ছ, আর পাহাড়ি রাস্তায় একটু যাচ্ছে আবার টার্নিং, একটু যাচ্ছে আবার টার্নিং, আর ট্রানগুলো খুব খতরনাক একদম, মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আর রাস্তাতে ঢেকুরডুম টাইপের আছে, উঁচু নিচু, মানে তোমার চাকাটা প্রায় টলছে এমন রাস্তা দেখতে পাচ্ছ। আর গাড়ি ঘোড়াগুলো খুব স্পিডে যাচ্ছে এখানে। ওদিক থেকে যেহেতু 4 হুইলার আর 2 হুইলার যেহেতু আমার, তার জন্য দুটো চাকাতে বেশি মানে ব্যালেন্স পাবো না, তাই ওদের সাথে তো আমার তুলনা করলে হবে না। এখন সময় হয়েছে 12টা 1, আর আমরা ঠিক পোখরা ঢোকার 75 কিলোমিটার্সের মতো আগে আছি। তা আমার একটা জিনিস নিয়ে চিন্তা হচ্ছে খুব, আমি দেখছি এতটা চলতে এসেছে, এবারে বাড়ি যাবো কিভাবে, এটা আমার মাথার মধ্যে এখন ঘুরছে। জ্যামে আটকে আছি, এ বাবা ফেসে গেলাম যে বিরাট। নেমে টান আচ্ছা নাম চাপ টান। এখানে দাঁড়াচ্ছি, পুরো রাস্তাটা কিন্তু একই রকম, একবার করে অফরোডিং পাচ্ছি, একবার করে একটু ভালো রোড পাচ্ছি। দেখতে পাচ্ছ এদের যেন মানে বিরাট তাড়াতাড়ি। নেপালি নাম্বার, নেপালের বললাম না, ট্রাফিকের কোনো নিয়ম নাই, সব গাড়ি চালানো যেদিকে পাচ্ছে চালিয়ে দিচ্ছে। তোমরা যে রিভার্সটা দেখছো দু সাইডে দেখো, এটা যে মাদি নদী, মানে মাদি রিভার্স ব্রিজ। টাইম হয়েছে 1:34, আর পোখরা ঢোকা 30 কিলোমিটারের মতো আগে আছি। আর পুরো রাস্তাটাই মানে এরকম পাহাড়কে কেটে কেটে রাস্তা করা হয়েছে, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছে না। একদম পোখরাতে যে দুপুরে লাঞ্চ করব, আর হোয়াইট ফ্রেশ পাউডার চাইলে সবাই মুখে মেখে নিতে পারো। আমরা এখন পুরো গায়ে মাখছি, মানে না চাইতেও মাখা হয়ে যাচ্ছে। হট পাউডার ভাগ, দেখলে কেমন ওভারটেক করে বেরিয়ে গেলাম, নাহলে সারা রাস্তাটায় পাউডার খেতে খেতে যাচ্ছি। আর গাড়াগুলো দেখো পুরো সাদা ধুলোয় সাদা হয়ে গেছে। ও মাই গড, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না আমার গোপ্রো লেন্সে, কিন্তু ওদিকে স্নো মাউন্টেনটা দেখো, বরফের পাহাড়টা। ফাইনালি এখন টাইম হয়েছে 3:08, আর আছি পোখরাতে। এখানে চাউমিন খাবো,
তো চাউমিনের প্রাইস হচ্ছে 70, হাফ প্লেট করে নিয়েছি। আর এই সাইডে পুরো দেখো তোমরা মাউন্টেন ভিউ আছে, জানি না আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি, কিন্তু চোখে দেখা যাচ্ছে এটা আমি জানি। ওদিকে তোমার মাউন্ট অন্নপূর্ণা আছে, ওই সাইডে দেখো হালকা হালকা ভিজিবিলিটি, মানে মেঘের সাথে মেশে আছে ঠিক, মানে হোয়াইট হোয়াইট কালারটা, তার জন্য হয়তো ভিজিবিলিটি পাচ্ছ না। তো এখানে লাঞ্চ বলতে এখানে যেরকম ভাত পাওয়া যায় না কোথাও, সেরকম আমার চোখে পড়েনি। তো চলো, চাউমিন আছে, চাউমিনটা খেয়ে নিচ্ছি। আর পারমিট করতে যাবো এবারে মুক্তিনাথ যাওয়ার জন্য পাস। ম্যাপে মেরে নিয়েছি নেপাল ট্যুরিজম বোর্ড। তোমাদেরকে একটা ইনফরমেশনটা দিয়ে দিলাম, তোমরা যারা যারা পারমিট করতে যাও কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছ না, গুগল ম্যাপে সার্চ করবে নেপাল ট্যুরিজম বোর্ড, দেন সেখানে তোমরা এন্ট্রি করবে, দেন এখানে কিছু ফর্মালিটিস আছে, ওগুলো কমপ্লিট করলেই পারমিট পেয়ে যাবে, মানে মুক্তিনাথ পাস। টাইম হয়েছে 4:15 আর আমরা পোখরাতে মুক্তিনাথের যাওয়ার জন্য মানে পারমিট করছিলাম, আর পারমিট পেয়ে গেছি। তো এখানে অনেকটা টাইম লেগে গেল। তো 1000 টাকা নিয়েছে, 2 কপি ফটো আর আধার কার্ড শো করতে হয়েছে। আর আমরা দেন তারপর বেনির উদ্দেশ্যে রাইডে বেরিয়ে গেছি। বেনি দেখাচ্ছে 93 কিলোমিটার আর 2 ঘন্টা 51 মিনিট লাগবে। দেখো পাহাড়ের আড়াল থেকে সূর্য কেমন উকি ঝুঁকি মারছে আমাদের দিকে। আর বেনি আছে এখনো 83 কিলোমিটার। ম্যাপে দেখাচ্ছে টাইম লাগবে 2 ঘন্টা 31 মিনিট। আর পোখরা থেকে আমরা বেরিয়ে গেছি। পারমিট করার সময় ওখানে মানে অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউড ছিল না, আর ওখানে ক্যামেরা না করাই ভালো, আমি সবাইকে বলবো। তোমাদেরকে আমি পারমিটটা দেখাবো, তো হোটেলে পৌঁছে যেয়ে দেখাবো। আর তোমরা যে এখন এই রোডটা দেখছো না, এটা হচ্ছে নেপালের NH03। আর এই রোডটার নাম হচ্ছে মালদুঙ্গা বেনি সড়ক। টাইম হয়েছে 5:08 আর এদিকে বাইক রিজার্ভে পড়ে গেছে। সামনে কোনো ফিউল আপ স্টেশন পেলেই ফিউল ভরে নেবো। আর নেপালের ফিউলের দামটাও তোমরা জেনে যাবে। আর আমরা পাহাড়ের একদম উপরে আছি, একটা পাহাড়ের, জানি না পাহাড়টার নাম কি। আর নিচ থেকে কত খাদ দেখো, একদম গভীর পুরো। আর প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে গেছে, মানে আমাদের ওখানের ওয়েদার আর এখানকার ওয়েদার প্রচণ্ড পার্থক্য, প্রচণ্ড। আর পাহাড়ে বাইক চালানোর জন্য ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার বেশি তোমরা সবাই অ্যাপ্লাই করবে, মানে এই নয় যে বেশি বেশি গিয়ারে নিয়ে চলে যাবো, বাইকের ইঞ্জিনে ক্ষতি হয়। আর সূর্যটাকে কত কাছে লাগছে দেখো একদম। আর সূর্য পুরো ডুবে গেছে, মানে ডবল ঠান্ডা হয়ে গেছে। ট্রানগুলো দেখতে পাচ্ছ একদম পুরো মার্কাটারি। একবার পাহাড়ে উঠছি আর একবার পাহাড় থেকে নামছি, এরকমভাবে পুরো রাস্তা পুরো চলে গেছে। চলে এসেছি নেপালের পেট্রোল পাম্প। भैया इंडियन करेंसी चलते हैं? सिर्फ नेपाली? इंडियन करेंसी नहीं चलता? खत्म। 1000 रुपये का दीजिए। আমরা নেপালি 1000 টাকার ফিউল আপ করলাম, ঠিক আছে। নেপালে পেট্রোল 169 টাকা 50 পয়সা। আরও একবার বলে দিলাম, তোমরা কনভার্ট করে নেবা। 100 টাকায় 160 টাকা নেপালি কারেন্সি। এখন টাইম হয়েছে 5:44, মানে ইন্ডিয়ান টাইম। আর নেপালি টাইম হয়েছে 5:55, মানে 10 মিনিট বেশি। আর এখনও বেনি দেখাচ্ছে 50 কিলোমিটার, 1 ঘন্টা 48 মিনিট লাগবে। কোথায় এলাম আমি? এদিকটা দেখো, এদিকটা দেখো একবারটি, দু সাইডটা কোথায় এলাম আমি। ওয়াও, মনে হচ্ছে দুদিকের পাহাড়গুলো লাগছে, দেখো মাঝখানে ঘেরা। আমি যেদিকেই তাকাচ্ছি এরকম কালো ধূসর কালারের একটা একটা করে বড় বড় স্তম্ভ। वो नहीं, ये नहीं है, यहाँ पे आइए। इसी रास्ते का? हाँ, वो रास्ता का जैसे आप लोग को कॉल करा ना, वहाँ पे क्यों अपने लिए जाता है? नहीं नहीं नहीं, वहाँ पे लिख रहा है उजाल पर, उजाल में जाएंगे। नहीं मालूम नहीं है। नहीं
वहाँ पे जाइए, वहाँ पे देखो। सर जस्ट मोबाइल से फोन पर काम है सर, डॉक्यूमेंट सर। ठीक है सर। यहाँ टिकटॉक चलता है सर? टिकटॉक चलता है नेपाल में। हमारे मुल्क का ब्रांड है। बैंड इंडिया अपने brand है। एकदम बैंड है। मोदी जी का बैन कर दिया है। हाँ। अब कहाँ जाने आप? सर ये मुक्तिनाथ टेम्पल। मुक्तिनाथ टेम्पल है, ठीक ठीक ठीक। इंडिया कौन जगह से आ रहा हो? जी सर। इंडिया में वेस्ट बंगाल। इंडिया WB वेस्ट बंगाल से। ठीक। हम बेनी पहुँचेंगे बैन और कल मुक्तिनाथ जाएंगे। वहाँ पे जब शाम हो जाएगा तो फिर मैं नहीं आ पाऊँगा, वहाँ पे स्टे कर दूँगा, रेस्ट ले लूँगा, अगले दिन वापस आ जाऊँगा। दाजू भाई की एक बाइक। एक बाइक में दो जन। हाँ फ्रेंड हाँ, एक बाइक में दो जन। एक आदमी चल जाओ। ये व्हाइट हाउस है, ये व्हाइट हाउस के बगल में इसका पे करिए, ऑनलाइन पे करना है। कितना सर पे? 1000 नेपाली, ठीक है ना? कौन सी रूम सर? वो बाहर से उसके बगल जो ऑनलाइन पे कर रही है उसका एक प्रिंट देना है, वो इसमें अटैच कर रही है। रास्ता में कोई डिस्टर्ब नहीं, सब क्लियर। ठीक और सर और एक बात है, ये दोनों परमिट से हम मुक्तिनाथ जा सकते हैं? और ये तो आपका ही जा सकते हो, ये गाड़ी का है। ये हम दोनों मैंने ये हाँ, हम एक ये वीडियो देख आदमी का रहा है। हाँ हाँ। वो न अपना बेस कम दूसरा है, वो अलग है। वो अलग है और ये मुक्तिनाथ टेम्पल का है। हाँ हाँ। हाँ नहीं बंद है। हाँ बंद है ना, बंद है सर, बंद है अभी बंद है। ऑन होगा तो चलेगा। उधर नहीं सर, इधर इधर छूट जाएगा। चला हुआ है अभी টাচ কিয়া আপনি টাচ কিয়া না। সো আমাদের এখানে আধ ঘন্টা টাইম কেটে গেল। তো আমাদেরকে একটু মানে নেপাল পুলিশ আমাদেরকে ধরেছিল, তো 1000 টাকা নিল নেপালের রোড ট্যাক্স বাইক চালানোর জন্য। আর এই ফাঁকে আমার একদম টাকা শেষ হয়ে গিয়েছিল। যে দোকানটায় মানে পেমেন্ট করতে গিয়েছিলাম ওই দোকানটায় কিছু কারেন্সিও এক্সচেঞ্জ করে নিয়েছি, ইন্ডিয়ান কারেন্সি কিছু ছিল আমার কাছে। এখন টাইম হয়েছে 8:30 আর আমরা আছি বেনিতে, মানে আর এখনো মুক্তিনাথের ডিস্টেন্স দেখাচ্ছে এখনো 93 কিলোমিটার। তো কালকে সকালে পুরো কভার করবো 93 কিলোমিটার। আজকে মোটামুটি 370 কিলোমিটারের মতো রাইড হয়েছে। আর আজকের রাইডটা মানে রাত্রেবেলা অনেকক্ষণ অফরোডিং এ রাইড করলাম, বিশ্বাস করো রাস্তা একটুও ভালো পাইনি। তাই তোমরা কেউ আমার মতো এত রাত্রে মানে প্রবলেমের সম্মুখীন হয় না, তোমরা পারলে দিনের বেলাতেই রাইডটা কমপ্লিট করবে। রাতে আমরা যেহেতু রিস্ক নিয়ে রাইড করেছি খুব। একবার পারমিটটা দেখিয়ে দিই, দাঁড়াও। আর এই হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে ভানসার আছে আর এটা হচ্ছে মুক্তিনাথের পারমিট। তো কালকে সকালে রাইড করব। আজকে প্রচন্ড রাইড ঘুমিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুই, কালকে ডে 4 তোমাদের সাথে কথা হচ্ছে মর্নিং এ। আর এই হোটেলটার তোমার প্রাইস তো বললাম, রাতে কি খাবার দাবার হালকা খাবার খাবো, ভালো লাগছে না। তো এই হোটেলটা 1000 টাকা নিল নেপালি টাকায়। টাটা, গুড নাইট।